ইরান এখন বুঝে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক শক্তিতে জেতা খুব কঠিন, তাই তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। দ্রুত জয়ের চেষ্টা না করে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চাইছে তেহরান। তাদের লক্ষ্য হলো সময়ের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো। এই কৌশলের মূল অংশ হলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়া, পাশাপাশি জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোকে ঝুঁকির মধ্যে ফেলা। ইরান মনে করছে যদি তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করা যায় তাহলে বিশ্ববাজারে চাপ বাড়বে। সেই চাপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপরও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। মার্কিন ও ইসরায়েলি হামলার বড় ধাক্কা খেলেও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর অর্থাৎ আইআরজিসি এখনো শক্তভাবে মাঠে আছে। বর্তমানে যুদ্ধের বড় সিদ্ধান্তগুলো মূলত তাদের হাতেই। হামলার লক্ষ্য ঠিক করা থেকে শুরু করে সামগ্রিক কৌশল, সব জায়গাতেই তাদের প্রভাব স্পষ্ট। বিশ্লেষকদের মতে ইরান এখন এই সংঘাতকে শুধু সামরিক লড়াই হিসেবে দেখছে না, তারা এটাকে অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। আর যখন কোনো রাষ্ট্র মনে করে তার টিকে থাকাই সবচেয়ে বড় প্রশ্ন, তখন তাদের প্রতিক্রিয়াও অনেক বেশি কঠোর ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এদিকে ইরানের ভেতরেও ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন রাষ্ট্রীয় সিদ্ধান্তে এখন আইআরজিসির প্রভাব অনেক বেশি বেড়েছে, অর্থাৎ সামরিক শক্তি এখন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাষ্ট্র পরিচালনার ভেতরেও বড় ভূমিকা রাখছে। ইরানের আরেকটি বড় লক্ষ্য হলো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থাকে চাপে রাখা। কাতার, সৌদি আরব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ, আমেরিকা এবং পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ আর কতদিন টিকবে। যদি তাদের হাতে এখনো পর্যাপ্ত অস্ত্র ভাণ্ডার থাকে তাহলে এই যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে, আর তখন এই সংঘাত শুধু আঞ্চলিক লড়াই হিসেবে নয়, বৈশ্বিক সংকট হিসেবেও সামনে আসতে পারে।